হাই! আজকে অনেকদিন বাদে আবার একটা ভিডিও করতে বসলাম। আমি আয়ুষী ব্যানার্জি, পেশায় ডায়েটিশিয়ান আর নেশায় বইপোকা। আপনাদের সকলকে বুকস অ্যান্ড মি 99 চ্যানেলে আবারও স্বাগত। আজকে অনেকদিন বাদে ভিডিও কারণ যেহেতু অনেকদিন বাদে বই পড়া আবার স্টার্ট করেছি। মার্চ মাসটা বলতে গেলে আমি প্রায় কোনো বই পড়িনি, কোনো বই না। আনন্দমেলার যে রহস্য গল্প নিয়ে সাপ্তাহিক পত্রিকাটা বেরিয়েছিল, সেটা পড়েছি। তাও সবকটা গল্প পড়া হয়নি। বোধহয় আর ৩ টে কি ৪ টে গল্প আমার বাকি আছে। আর তাছাড়া কোনো বই ধরিনি। কোনো বই না মানে কোনো বই না। কেন জানি না কোনো বই পড়তেই ইচ্ছে করছিল না। না বই পড়তে ইচ্ছে করছিল, না বইয়ের কোনো ভিডিও দেখতে ইচ্ছে করছিল, না বই সম্পর্কে শুনতে ইচ্ছে করছিল। কিচ্ছু ভাল লাগছিল না। জাস্ট কিচ্ছু না। ওই একটা মাস একটা ব্লক মোড কাটিয়ে ওঠার পরে আমি এপ্রিল মাসেতে পরপর ২ টো বই কিনেছি। একটু চেঞ্জের জন্য ইংলিশ বই কিনেছি। আর আমার খুব পছন্দের একজন লেখক রাস্কিন বন্ড, তার ২ টো বই কিনেছি। তো সেই ২ টো বই দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। আমি যে ২ টো বই কিনেছি তার ১ম বই হচ্ছে এটি 'ডেথ আন্ডার দ্য দেওদার্স'। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এখানে রাস্কিন বন্ডের লেখা 'দ্য অ্যাডভেঞ্চার্স অফ মিস রিপলি বিন'। মিস রিপলি বিন নামে একজন রয়েছে যার কিছু অ্যাডভেঞ্চারের গল্প রয়েছে। মোট ৮ টা গল্প রয়েছে। আমি বইটার সূচিপত্র আর বইটার ভেতরের ছবি আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। খুবই সিম্পল ছোট, ছোট গল্পগুলোর মধ্যে মানে গল্পগুলো যে খুব বড়, বড় তা নয়। তবে যে গল্পগুলো আছে তার নামগুলো দিয়েছে যখন তখন ছোট, ছোট ইলাস্ট্রেশন করা আছে। 'ডেথ আন্ডার দ্য দেওদার্স' হচ্ছে একদম ফার্স্ট গল্পটা। পেছনে একটু লেখা আছে, আমি বলে দিচ্ছি। Colonel Bakshi burst in, looking very agitated. "Something's happened to Mrs. Basu," he said. "She's lying outside in a flower bed. I think she's dead." আর তারপরে অনেকটাই লেখা রয়েছে যেটা হচ্ছে এইটা। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই বইটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমার মনে হয়েছে যে একটু চেঞ্জ হবে। প্লাস মিস রিপলি বিন কিন্তু এখানে কোনো ডিটেকটিভ নন। ওনার জাস্ট সত্যের ডেপথ অব্দি যাওয়ার মানে রহস্যের ডেপথ অব্দি যাওয়ার একটা নেচার রয়েছে। তো এখানে মিস রিপলি বিন কে আর কিভাবে উনি রহস্যের কিনারা অব্দি পৌঁছবেন, কিভাবে মার্ডার গুলো মানে একটা মার্ডার তো আমি ফার্স্ট গল্পটা পড়া স্টার্ট করেছি, ওখানে মার্ডার হয়েছে। ওই মার্ডারটা আর তারপরের গুলো রহস্যগুলো কিভাবে উদ্ঘাটন হবে সেটা নিয়ে এই বইটা। তো এই বইটা পড়ার বা এই বইটা কমপ্লিট করার খুব উৎসাহ আছে আমার। দেখা যাক বইটা কেমন হয়। আর নেক্সট যে বইটা কিনেছি সেটা আমি সিসি ওয়ানে গিয়েছিলাম, সল্টলেক সিটি সেন্টার ওয়ানে। সেখানে স্টার মার্কের যে শোরুম আছে সেই শোরুম থেকে আমি বইটা কিনেছি। একদমই বাচ্চাদের বই কিন্তু কভারটা আমার এত ভালো লেগেছিল যার জন্য আমি নিয়ে নিয়েছি। আই কান্ট রেজিস্ট মাইসেলফ। এই বইটা ভীষণই ছোট্ট পুকি একটা কিউট বই, রাইট? এটা হচ্ছে 'হুইসপার্স ইন দ্য ডার্ক, আ বুক অফ স্পুকস'। বুঝতেই পারছেন কভারটা দেখে যে একটু হরর টাইপের স্টোরি রয়েছে, কিন্তু আমি আবারও বলে দিই বাচ্চাদের বই। এক একটা গল্প এত ছোট যে জাস্ট এই পাতায় শুরু হয়ে পরের পাতাতেই শেষ। কিন্তু তাও আমার বইটা পড়তে বেশ ভালো লাগছে। আর বইটার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে প্রত্যেক কটা গল্পের আলাদা, আলাদা ইলাস্ট্রেশন আছে এরকম। প্রত্যেক কটা গল্পের। আর যথেষ্ট ভালো, ভালো ইলাস্ট্রেশনস আছে। আমার বইটা ওখানে নাড়াঘাটা করে বেশ ভালো লেগেছিল। যার জন্য আমি নিয়ে নিয়েছি। আমি জানি বাচ্চাদের বই, তবে ওই যে বলেছি বাচ্চাদের বই পড়ার কোনো এজ থাকে না। কোনো এজ বাউন্ডারি নেই। এখানেও পেছনে কিছু লেখা রয়েছে। ওপরে যেটা হাইলাইট করে ইয়েলোতে লেখা সেটা আমি পড়ে দিচ্ছি। For all those who have trembled through Ruskin Bond's tales of horror and mystery, here's another collection of strange and dark stories from the master storyteller. রাস্কিন বন্ড যে একজন মাস্টার স্টোরি টেলার উই অল নো। তো সেই রাস্কিন বন্ডের হাত ধরেই কিছু স্পুকি, কিছু হালকা মিস্ট্রির বই এটা। এখানে অনেকগুলো গল্প রয়েছে, প্রায় ২০টারও বেশি গল্প রয়েছে। আমার বইটা বেশ ভালো লেগেছে। আমি এই বইটারও সূচিপত্রের ছবি নিশ্চয়ই
ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যদি চান, যদি আপনাদের বাচ্চাদের পড়াতে চান, তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। আই থিঙ্ক বাচ্চারা ইংলিশ স্টোরি বুকস খুব বেশি পড়ে রাদার দ্যান বেঙ্গলি স্টোরি বুকস। আমি বলবো বাংলা ইংলিশ দুটোই পড়ান, আর ইংলিশের মধ্যে এটা একটা গুড চয়েস হতে পারে, সেহেতু অতি অবশ্যই এই বইটা ট্রাই করতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। এই বই দুটো পড়ে রিভিউ ভিডিওর জন্য আবার আসবো। টাটা।